নওগাঁর দিগন্ত জোড়া চরে শুরু হয়েছে সবজির চাষ। নানা ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছে চরাঞ্চলের কৃষক। এই মাটির উর্বরতা শক্তি বেশি হওয়ায় কম খরচে অধিক ফলন পাওয়া যায় বলে দাবি করেছে স্থানীয় কৃষি বিভাগ। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নওগাঁর আত্রাই নদীর শুটকিগাছা চর, নদীর পানি নেমে যাওয়ায় এসব চরে সবজি চাষে ব্যস্ততা বেড়েছে স্থানীয় চাষিদের। জেলার আত্রাই এবং ছোট যমুনা নদীসহ বেশ কয়েকটি নদীর প্রায় 21টি চরে শুরু হয়েছে চাষাবাদ। এসব চরে চাষ হচ্ছে আলু, সরিষা, শসা, পেঁয়াজ, বাদাম সহ 7 ধরনের ফসল। আমাদের এখানে অনেক কিছু চাষ হয়, যেমন আলু, সরিষা, ক্ষীরের আবাদ হয়, অন্যান্য পাশাপাশি বাদাম, ভুট্টা এগুলো হয়। অন্য এলাকার জমি আর চরে জমি পার্থক্য আমার মনে হয় এটা যে ওইদিকে মনে করেন যে 12 মাস ফসল ফলাই জমিতে, আর আমাদের এখানে 12 মাস না, মাত্র 6 মাস আমরা ফসল ফলাই। আলু বা ক্ষীরাতে আমাদের 30,000 টাকা বিঘা প্রতি খরচা পড়লে আমাদের বিক্রি 1,20,000 30,000 টাকা বিক্রি হয়। সাধারণ জমির তুলনায় চরের মাটির উর্বরতা শক্তি কয়েক গুণ বেশি, ফলে সার কিংবা কীটনাশকের প্রয়োজন হয় কম, এমনটাই মনে করেন স্থানীয় চাষিরা। অন্যদিকে পাশে নদী থাকায় সেচ খরচও হয় কম। বন্যার পানি উঠে ডুবে যায়, পলি আসা পরে, এই জন্য শক্তিশালী বেশি, সার পাউস কম লাগে। একজনের ডিভোর্থা ছিঁচলে পানি টাকা দেওয়া লাগে, আর লিজে হয়তো তেল খরচকে খালি মিশিং দিয়ে ছিঁচলে কম খরচ হয়। হ্যাঁ, নদীর থেকে সুবিধা হয়, কম খরচ লাগে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এগুলোর থেকে পাইকার আসে আমার এই ফসল নিয়ে যায়, বিক্রি করে লাভবান হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চরের মাটিতেই সবজি চাষে রোগবালাই হয় কম। অন্যদিকে মাটির উর্বরতা শক্তি বেশি হওয়ায় ফলনও হয় অধিক। চর এলাকাটা আমাদের পতিত থাকতো, সেই পতিত জমিটাকে আমাদের চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং চর অঞ্চলের কৃষক এতে করে তাদের অর্থনৈতিক যে সচ্ছলতার মুখ দেখছে। কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী এবছর জেলায় প্রায় 271 হেক্টর চরের জমিতে চাষ হয়েছে নানান ধরনের সবজি। তৌহিদ ইসলাম, SA TV, নওগাঁ।